মাননীয় স্পিকার, আমার শেরপুর জেলাটা অত্যন্ত অবহেলিত। বিশেষ করে আমার আসনটি গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত। এই আসনটিতে অনেক সমস্যা। সবচেয়ে বড় সমস্যা হাতি মানুষের দ্বন্দ্ব, যোগাযোগ ব্যবস্থার সমস্যা, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষার হার কম, স্বাস্থ্যসেবা নাই বললে চলে। এই সমস্ত সমস্যাগুলি সমাধান করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সেই সঙ্গে আমি মাননীয় মন্ত্রী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দের প্রতি অনুরোধ রাখব যেন আমার আসনটির প্রতি সুনজর রাখেন। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও আমার এলাকার জনগণকে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে, কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাকে ধন্যবাদ। আমি কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকা শেরপুর ৩, আমার কৃষক, শ্রমিক, আমার শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা, সম্মানিত সকল স্তরের জনপ্রতিনিধিবৃন্দ, আলেম উলামাগণ, সকলের সমন্বয়ে দল মত নির্বিশেষে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে এই মহান সংসদে তাদের পক্ষে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছেন। তাই মহান সংসদে দাঁড়িয়ে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা হচ্ছে একেবারে গারো পাহাড়ের পাদদেশে, আমাদের ব্রহ্মপুত্র নদীর উত্তর পাশে, মেঘালয়ের কুল ঘেঁষা আমার শ্রীবর্দী জিনাইগাতি এক পাহাড়ি অঞ্চল। সেখানে আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের গারো, হাজং, কোচ সকল সম্প্রদায়ের লোক বসবাস করে। আমাদের ওই পাহাড়ি অঞ্চলের মানুষ প্রতিনিয়ত বন্য প্রাণীর সঙ্গে যুদ্ধ করে তাদেরকে জীবিকা নির্বাহ করতে হয়। মাননীয় স্পিকার, ওই গারো পাহাড়ের আমাদের ওই মেঘালয় থেকে, ভারতের মেঘালয় থেকে হাতির দল যখন খাদ্যের সন্ধানে আমার ওই সমতল লোকালয়ে নেমে আসে, আমার পাহাড়ি অঞ্চলের ফসলের ব্যাপক ক্ষতি সাধন করে। মাননীয় স্পিকার, হাতির তাণ্ডবে হাতি মানুষের যে দ্বন্দ্ব, প্রতিনিয়ত আমার কৃষক হাতির পায়ে পিষ্ট হয়ে আমার প্রাণ দিতে হয় আমার কৃষক ভাই। তাই আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি, আমার ওই পাহাড়ি অঞ্চলের হাতি মানুষের দ্বন্দ্ব আমাদের অতি তাড়াতাড়ি যদি এই দ্বন্দ্ব মীমাংসা করতে না পারি তাহলে আমাদের ভয়াবহ এক ক্ষতি হবে। তাই আমি অনুরোধ করব আমরা যেন বিষয়টা আমাদের অতীব জরুরি বিষয় হিসাবে গণ্য করে হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনের একটা পথ খুঁজে বের করা হয়।